আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চীন যে ফন্দি ফিকিরি করে ভারতকে সবসময় উত্তেজিত রাখার চেষ্টা করত, অবশেষে ভারত ঠিক চীনকে সেই খেলাতেই তার ফেরত দিচ্ছে বা সেই চপটাঘাত তাকে ফেরত দিচ্ছে। একদিকে দক্ষিণ চীন সাগরে চীনের নাকের ডগায় তাইওয়ানে ঢুকে ভারত ওদের জন্য সাবমেরিন তৈরি করে দিচ্ছে, যাতে চীনের বিরুদ্ধে হামলায় এটা ব্যবহার করা যায় বা করতে পারে। তো ওদিকে ইরান এক ভয়ঙ্কর ভিডিও রিলিজ করেছে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ওদের ফোর্স কীভাবে একটা গোটা জাহাজের দখল নেওয়ার চেষ্টা করেছে। আর তার সাথেই আপনার যেভাবে একসময় ভারতের নিউক্লিয়ার বৈজ্ঞানিকদের মারা হয়েছিল, সেভাবেই কারা যেন চীন আর আমেরিকার বৈজ্ঞানিকদেরকে মারছে। চীনে এমন কিছু ঘটছে যা হয়তো আমাদের কল্পনার বাইরে। কারণ হয় চীনা আমেরিকা দুজন একে অপরের সায়েন্টিস্টদের মারছে, অথবা তৃতীয় কোনো দেশ পক্ষ এই সমস্ত কাজ করেছে, যেটা ওভারঅল ভারতের জন্য একটা ভালো বিষয়। ভারত খুবই গোপনে তাইওয়ানকে সাপোর্ট দিচ্ছিল ওদের হাইকুন ক্লাসের সাবমেরিন তৈরির জন্য, যাতে চীনের বিরুদ্ধে ওরা লড়াই করতে পারে। তাইওয়ানের অফিসিয়াল এখন একথা স্বীকার করছে যে হ্যাঁ, ওদের হাইকুন ক্লাসের প্রথম যে সাবমেরিন তৈরি হয়েছে তাতে ভারত টেকনিক্যাল এবং ইন্ডাস্ট্রিয়াল সাপোর্ট দিয়েছে, যার জন্য খুবই গোপনে গত কিছু বছর ধরে ভারতের পুরো সাপ্লাই চেইনকে মেইনটেইন করা থেকে শুরু করে এতে প্রয়োজনীয় কম্পোনেন্টের সাপ্লাই করেছিল। খবর অনুযায়ী যেহেতু ভারতের কাছে ইতিমধ্যেই সাবমেরিন তৈরির পুরো এক্সপিরিয়েন্স আর টেকনোলজি রয়েছে, তাই সেটা তাইওয়ানের সাথেও শেয়ার করা হয়েছে। ডেফিনেটলি এতে আমেরিকারও একটা ভূমিকা ছিল, কিন্তু ভারত খুবই চালাকির সাথে তাইওয়ানকে শক্তিশালী করেছে, যাতে কনফ্লিক্ট হলে তাইওয়ান হারলেও চীনেরও যেন একটু বেশি ক্ষতি হয়, যা চীনের জন্য একটা বড় শিক্ষা যে পাকিস্তানকে সাপোর্ট দিলে তার পরিণতি কী হতে পারে। ফিলিপিন্সের সেনাবাহিনী রিলিজ করেছে যেখানে ওরা ভারতীয় ব্রহ্মস মিসাইলের ক্ষমতার প্রদর্শন করেছে। এটা চীনের জন্য আরও বড় একটা ঝটকা, যে ভারত চীনের নাকের ডগায় ধীরে ধীরে কীভাবে দক্ষিণ চীন সাগরে নিজেদের ক্ষমতা বিস্তার করছে, এবং যেভাবে চায়না ভারতের প্রতিবেশী দেশগুলোতে একসময় আগুন জ্বালাতো, সেরকমভাবে ভারত এখন চীনের প্রতিবেশী দেশগুলোতে হাতিয়ার দিয়ে চীনকে কোণঠাসা করার চেষ্টা করছে। অর্থাৎ চীন যে থিওরি অ্যাপ্লাই করে এতকাল ভারতকে উত্তেজিত রাখা, ভারতকে বিপদে ফেলা, ভারতকে ঝামেলা করার চেষ্টা করত, ঠিক ভারত এবার ওদের উল্টা কচুই গাল ধরিয়ে দিচ্ছে। চীনের ঘুম হারাম করে ফেলবে একেবারে। আর চীনের ঘুম হারাম করলে, চীনকে ফেলতে পারলেই বা চীনকে কোণঠাসা করতে পারলেই দক্ষিণ এশিয়া মহাদেশে বা ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারত দাদা থেকে তারা দাদাগিরিতে চলে যাবে, এটা নিঃসন্দেহে। এর জন্য চীন যেমন পাকিস্তান, বাংলাদেশ, নেপাল দিয়ে ভারতকে উত্তেজিত করতে চায়, অবশ্য আজ পর্যন্ত পারি নাই, কিন্তু ঠিক সেম স্টাইলে ফিলিপিন্স, তারপরে তাইওয়ান দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করে চীনকেও এখন উত্তেজনার ভেতরে রাখছে। আর ওদিকে আমেরিকা তো নিষেধাজ্ঞা দিতেই আছে। আর রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক ভালো, ভারতের সাথে ইসরায়েলের সম্পর্ক ভালো, এবং দক্ষিণ কোরিয়ারও সম্পর্ক ভালো। সব কিছু মেলায় চীনের ঘুম একেবারে হারাম হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।